মুহররম মাসকে কেন্দ্র করে বলেন আমার সাথে, কবর কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি করব না। এটা সারা জীবনও করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সারা জীবন করবেন না। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি সেটা কি? সেটা আপনাদের রোহিতপুর থেকে পশ্চিম দিকে যত যাবেন তত এরকম হতে পারে, হওয়ার কথা। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি ওইদিকে যত যাবেন, পদ্মা যদি পার হন, পার হইলে আরো হতে পারে, এরকম পাইতে পারেন। কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীর আর দুই বিবি ছিলেন, একজন হলেন উম্মে হাবিবা আর উম্মে সালামা। এই দুইজন যাকারাতা কানিসাতান রাআইনাহা ফিল বিল হাবাশা, তারা দুইজন একটা গির্জা দেখছে হাবশায়। হাবশায় একটা গির্জা দেখছে, ফিহা তাসাবির, ওই গির্জার মধ্যে কিছু ছবি আছে, মূর্তি আছে। এই ব্যাপারটা নবীর দুই বিবি নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে ভালো ভালো মানুষের মূর্তি দেখলাম, ঘটনা কি? নবীজি বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা, এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা গেলে বানাউ আলা কবরিহি মসজিদা, তার কবরের উপর তারা একটা মসজিদ বানায়। নাউজুবিল্লাহ পড়েন। কবরের উপর একটা মসজিদ বানায়, বানানোর পর ওয়াসাওয়ারু ফীহি তিলকাস সুওয়ার, ওই মসজিদের ভিতরে আবার নিচে যাদের কবর তাদের মূর্তি ভিতরে বসায় রাখে। নিচে হলো হযরতদের কবর, উপরে হযরতদের মূর্তি, আর এটা হলো মসজিদ। এরকম ওরা আর কি গির্জা বানায়, তো তাদের ইবাদতখানা। তো নবী বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট জীব। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস, নবীজি ইন্তেকাল করবে, তাকান আমার দিকে, নবীজি ইন্তেকাল করবে। ইন্তেকাল করার সময় এইভাবে একটা কাপড় নবীজি তার মুখের উপরে দিছে, এইভাবে। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যখন ইন্তেকাল করবে, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় চেহারার উপর দিলেন নবী। ফাইযা তাম্মা, যখন প্রাণ বের হবে অবস্থা, এই প্রাণটা যাবে মানে নবী দুনিয়া থেকে বিদায় নেবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা মুবারক থেকে সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। সবাই অবাক, কি রে এই টাইমে এই কথা বলতেছে কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, এটা উম্মতকে সতর্ক করতেছো, আমার উম্মত, আমি কিন্তু ইন্তেকালের পরে এই জাতীয় কাজ কারবার করবা না। তো নবীজি বলতেছেন, তারা তাদের নবীর কবরকে সিজদার স্থান বানিয়েছে। এটা কখন বলতেছে? প্রাণ যাবে অবস্থায় বলতেছে। ইহুদিদের উপর লানত, খ্রিস্টানদের উপর লানত, আল্লাহর অভিশাপ, তারা নবীদের কবরকে সিজদার স্থান বানাইছে। কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্রিক কি বসানো যাবে না? হ্যাঁ, মেলা বসানো যাবে না। আবু দাউদের 2042 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا, নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘর কবর হয় কিভাবে? যেই ঘরে নফল নামাজ না হবে, যেই ঘরে জিকির না হবে, যে ঘরে তাসবিহ পড়া না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যাবে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেন, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না। আমাদের এই দেশে আপনি পাবেন কবর কেন্দ্র করে মেলা হয়, 7 দিন 10 দিন 15 দিন মাস ব্যাপী মেলা হয় কবর কেন্দ্র। নবীজি বলতেছে, আমার কবর কেন্দ্র করে কোনো উৎসব বানাবা না, মেলা বানাবা না। ওয়াসাল্লু আলাইয়া, আমারে যদি মহব্বত করো, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, যেখান থেকে দুরূদ পড়ো, তোমাদের দুরূদ সেখান থেকেই আমার কাছে পৌঁছে যায়। তাহলে ভালোবাসবো কি মেলা বসায় না দুরূদ পড়ে? দুরূদ পড়ে। এজন্য কবর কেন্দ্রিক মেলা বসানো যাবে না। এরপরে কবরের উপর বসা যাবে না, কবর সামনে রাইখা নামাজ পড়া যাবে না। কিছু মসজিদে দেখবেন মাঝখানে কবর, অনেক মসজিদের মাঝখানে কবর, হ্যাঁ একদম মাঝখানে কবর, আর চারপাশে মানুষ নামাজ। যদিও মুসলমানরা কবরে সিজদা করতেছে না, কিন্তু এই যে মাঝখানে রাখলো, এটা আলেমদের সাথে একটু পরামর্শ করে মসজিদটা বানাইলে কি হতো না, আবেগ এত বেশি যেটা মাঝখানে রাখতে হবে। আবু দাউদের বর্ণনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তোমরা কবরের উপর বসবা না, কবর সামনে রাইখা নামাজ পড়বা না। তাহলে কবর কেন্দ্রিক বাড়াবাড়ি এগুলো আমরা করব না। আমাদের দেশের মানুষ কি করে জানেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছে সেটা তো আর বাংলাদেশে নাই। এখন বাংলাদেশে কি করতে হবে, একটা কিছু বানাইতে হবে, বানানোর পর এখানে কলা রুটি আরো যা কিছু আছে ইত্যাদি, আবার জানি না আরো কি কি দেয়। তো একটা কিছু বানাবে, বানানোর পর এটা একটা কিছু হইল, এটাতে বিভিন্ন টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়। আর এটা কি বানায় আল্লাহ জানে। হ্যাঁ, একটা কিছু বানানো হবে, বানানোর পর এটাতে আপনার দান ইত্যাদি করা হচ্ছে। তো কবর কেন্দ্রিক এই বাড়াবাড়িগুলা আমরা করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে কুসংস্কার আকীদা যেটা আমরা ওই অনেকে রাখে যে মুহররম মাসে বিয়ে হবে কিনা, তাহলে বিয়ে মুহররম সফর ইত্যাদি নাই, বিয়ে যেই মাসে ইচ্ছা ওই মাসে, আমার মতে মুহররম মাসে বেশি বেশি বিয়ে দিবেন, বিয়ে করবেন। কেন? এই আকীদা রদ করতে হবে। মুহররম মাসে অন্য অন্য বিষয় সংগঠিত হওয়ার কারণে মর্যাদা বাড়ছে, বিয়ে করলে বিয়ারও মর্যাদা বাড়বে। এই জন্য এই আকীদা আমরা পোষণ করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ আকীদা থেকে যেন আমরা বেঁচে থেকে বিশুদ্ধ আকীদা নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান।